এই যে দেখো। তো চলো আজকে রাতের রান্নাটা আমি করছি। চালটা এখন দিয়ে হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে শনিবার, আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সন্ধ্যের সময় সন্ধ্যেটা দিয়ে নিয়েছি, আর দেখো সমস্ত ঠাকুরকে পেপার দিয়ে মুখ ঢেকে দিয়েছি। তো যেহেতু সেরকম বড় লাল কাপড় নেই, তো তার কারণে আজকে পেপার দিয়ে ঢেকে দিয়েছে। তো এখন তো পুজো দেওয়া যাচ্ছে না ঠাকুরকে, শুধু এই শিব ঠাকুরকে, গণেশ ঠাকুর আর হচ্ছে হনুমানজিকে আর গোপাল ঠাকুরকে পুজো দিচ্ছি। এছাড়া সমস্ত ঠাকুর ঢেকে দিয়েছি। তো যাই হোক, তোমরা তো জানো কেন পুজো দেওয়া যাচ্ছে না এখন। তো যাই হোক, সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যের টিফিন করব। আর এইদিকে দেখো আমার কপালে কি সুন্দর একটা গোটা উঠেছে, মানে একটা টিপ টিপ পড়েছে। তো যাই হোক, এই যে আমাদের ঠাকুর ঢাকা আছে, মানে সমস্ত ঠাকুর আর কি ঢেকে দিয়েছি। তো এখন শুধু গোপালকে, গণেশ ঠাকুরকে আর শিব ঠাকুরকে, আর এদিকে হচ্ছে হনুমানজিকেই পুজো দেওয়া হচ্ছে, আর সমস্ত ঠাকুর ঢেকে দিয়েছি। তো চলো সন্ধ্যের টিফিনটা করে নিই, তারপরে দেখি কি করি আজকে। তো আজকে সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করলাম, তো তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই হচ্ছে সন্ধ্যের টিফিন। এটা হচ্ছে গিয়ে দই। আজকে হচ্ছে দোকান থেকে দই কিনে এনেছে। তো দোকানের দইটা আমার খুব একটা বেশি ভালো লাগে না, তবে ঢাকেশ্বরী মিষ্টির দোকান থেকে দইটা আনলে বেশি খেতে টেস্ট লাগে। এই যে দেখো, দোকানের দইটাই আমার বেশি ভালো লাগে। মানে মিষ্টির দোকানের দইটা বেশি ভালো লাগে, নর্মাল দোকানের দইটা ভালো লাগে না। জ্যোতি হচ্ছে চিড়ে ভাজা খাচ্ছে। জ্যোতির মিষ্টি দই খাওয়া কমপ্লিট। জ্যোতি এখন টিভি দেখতে যাচ্ছে, তাই তো? হাঁটা চলা বন্ধ হয়ে যাচ্ছে জ্যোতির, এখন শুধু জ্যোতি টিভি দেখে বসে বসে, হাঁটা চলা করে না। তো চলো সন্ধ্যের টিফিনটা করে নিই, তারপরে দেখি কি করছি, তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করবো। তো যাই হোক, সন্ধ্যের টিফিনটা তো করে নিয়েছি, আর এদিকে দেখো মা সমস্ত সবজি কাটতে বসে পড়েছে। তো সমস্ত সবজি দিয়ে এখন একটা নিরামিষ তরকারি হবে রাতে। তো মা বাজারে যাবে, তো তার কারণে সমস্ত সবজিগুলো কেটে দিচ্ছে। তো এখানে আছে পটল, ভেন্ডি, ঝিঙা আর হচ্ছে গিয়ে গাঁঠি। তো সমস্ত কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি হবে, আর মা বললো যে আমি কেটে দিচ্ছি, তুই বসে বসে রান্নাটা কর। তো যেহেতু আমি এখন বসে আছি, ফ্রি আছি, ভাবলাম রান্নাটা করে দিই, মা বাজারটা সেরে আসুক। তো যাই হোক, মা তো সমস্ত সবজি কাটাকাটি করলে, এখন মা বাজারে গেছে। আর আজকের রান্নাটা আমি করব, আজকে রাতের আর কি রান্নাটা। তো চলো, আজকে তো নিরামিষ তরকারি আমাদের রান্না হবে, আর হবে ভাত। তো চলো আজকে রাতের রান্নাটা আমি করছি। তো চলো, এখন হচ্ছে গিয়ে গ্যাসে হচ্ছে মা জল বসিয়ে দিয়েছে, আমি এখন চালটা দেবো আর তরকারিটা রান্না করব। তো চলো। তো এই যে হচ্ছে গিয়ে চালটা ধোয়া আছে, আর এখন হাঁড়িটা বসিয়ে দিয়ে গেছে, জলের হাঁড়িটা। চালটা এখন দিয়ে দিলাম, আর এই গ্যাসে রান্না হবে এখন তরকারি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এখন রান্না করব তরকারি। তো দেখো সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। তো আজকে আমার প্রিয় জিনিসটা রান্না করছি। তো নিরামিষের মধ্যে এই পুঁই শাকের ঘ্যাঁটটা সমস্ত সবজি দিয়ে একটা হচ্ছে চচ্চড়ি টাইপের করা, মানে এটা আমার বেশি ভালো লাগে। এই যে সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি, এটা আমার খুব প্রিয়, আমি খুব ভালো খাই। তো বাড়ির সবাই মোটামুটি বেশ ভালোই খাই এই নিরামিষ তরকারিটা। তো তার কারণে আজকে আমিই রান্না করছি। আর এদিকে মা বাজারও করে চলে আসবে কিছুক্ষণের মধ্যে, খুব একটা বেশি সময় লাগবে না। আর রাত্রেবেলা কি হয় যে বাজারটা করে রাখলে সকালবেলা রান্নাটা একটু তাড়াতাড়ি করে করা যায়, তো তার কারণে রাত্রেবেলা করে বাজারটা করে রাখি। তো এই নিরামিষ তরকারিটা রান্না করার জন্য ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন। তো দিয়ে তারপরে একটুখানি সমস্ত সবজি দিয়ে হলুদ নুন দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে হচ্ছে তরকারি হচ্ছে। তো চলো, ফটাফট হয়ে যাবে, খুব একটা বেশি সময় লাগবে না। এই যে দেখো রান্না হচ্ছে,
আর মা গেছে বাজারে, তাই আমি রান্নাটা করছি। তো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর মাও বাজার থেকে চলে এসেছে। তো এই যে দেখো হয়ে গেছে, এখন হচ্ছে তরকারিটা নামিয়ে দেবো। তো চলো তরকারিটা নামিয়ে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দুদিন ধরে রান্না করছি, তরকারি কালারটা খুবই বাজে আসছে, মানে খেতে ভালো হচ্ছে কিন্তু তরকারির কালারটা এরকম হয়ে যাচ্ছে। তো রান্না করে চলে এসেছি আর আজকে তো চলো আজকে আমার প্রিয় তরকারি রান্না করেছি। আর গোটাটা তো পুরো আমার দিকে তাকিয়ে আছে অনেক। আর এখন তো কোনো কাজে নেই, রান্না করেছি, এখন একটু পাখার তলায় বসে আছি। এটা হচ্ছে কি আমাদের খাবারের সমস্ত কিছু, এটার মধ্যে খাবারের সমস্ত কিছু থাকে। তো এই যে দেখো এটার মধ্যে খাবারের সমস্ত কিছু আছে। এখানে আছে চিড়ে ভাজা, দুটো হচ্ছে গিয়ে কেক, বিস্কুট, আর এটা আমার চিপস ছিল। চলো চিপসটাই খাই। তো চিপস খেয়ে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে এখন বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, কারণ শোয়ার আগে বিছানাটা ঝেড়ে নিই। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, বিছানা ঝেড়ে রাখছি আগে থেকে, তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেব। আর এদিকে দেখো মা বোন সবাই খেতে বসে পড়েছে, বাবাও। তো আমি একটু পরে খাবো, তো এখন আমার খিদে পাইনি সেরকম একটা, তো আমার খেতে খেতেই 10টা বেজে যায়। তো আর এদিকে দেখো মাকে এদিকে একটু আমি ভূত বানিয়ে দিচ্ছিলাম। তো প্রত্যেক দিনই মাকে এরকম একটু ভূত বানিয়ে দিই, কারণ হচ্ছে ঘামাচির জন্য মা এরকম একটু পাউডার দিয়ে রাখে সারা মুখে। তো বলে পাউডারেই আমার ঠিক হয়ে যাবে, তো তার কারণে একটু পাউডার দিয়ে দিচ্ছিলাম। দেখো চুপ করে বসে আছে আর কীরকম লাগছে দেখতে। তো বোন আর আমি সেটা নিয়ে প্রত্যেক দিন হাসাহাসি করি, বলে মুখেও পাউডার দিতে হয়। তো মাকে তো সাদা ভূত বানিয়ে দিয়েছে। আর এদিকে দেখো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, সবার হয়ে গেছে, এখন আমি খেয়ে নেব। তো নিরামিষ তরকারি আর সাথে হচ্ছে লেবু। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে সন্ধ্যে থেকে রাত অবধি কী কী করলাম পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।